पितः समः चैव तथा अग्रतलचञ्चलः अञ्चितः कुञ्चितश्चैव सूचीपाद प्रकीर्तितः पताका त्रिपताकश्च तथा वैकर्तरीमुखः अर्धचन्द्रवडालश्च सुखतुण्डस्तथैव च मुष्टिश्च शिखराकश्च कपित्ताकटकामुखः अञ्जलिश्च कपोतश्च कर्कटस्वस्तिकस्तथा दोलाः पुष्पपुटश्चैव तथा मकर एव च आङ्गिकम् भुवनं यशा वाचिकं सर्ववाङ्मयम् आहार्यं चन्द्र तारादितं तन्नुमः सात्विकं शिवम् নির্জন নয়, দেবতাগণ সর্বত্র দেখছে। পত্নী যেমন পতির নিকট, আমি তেমন তোমার নিকট আমার এই স্বদেহ অর্পণ করি। রথচক্র দয়ের ন্যায় এসো আমরা একই কার্যে প্রবৃত্ত হই। তুমি অন্য কারোর সাথে এই কার্যে প্রবৃত্ত হও। অশ্ব যেমন অশ্বকে, লতা যেমন বৃক্ষকে বেষ্টন করছে, অন্য নারীরা তোমাকে আলিঙ্গন করছে, তুমি আমার প্রতি বিমুখ। ভবিষ্যতে এমন দিন আসবে যখন ভগ্নী এবং ভ্রাতা সহবাস করবে, কিন্তু এখন তুমি অন্য পুরুষান্তরকে নিজে পতিত্বে গ্রহণ করো। সে কিসের ভ্রাতা, যে ভ্রাতা থাকতে ভগিনী অনাথা হয়? আমি কামনায় মূর্ছিত হয়ে তোমার অনুনয় করছি, এসো তোমার শরীর আমার শরীর মিলিয়ে দাও। অগ্নিতে যে ব্যক্তি উপগত হয় তাকে পাপী বলা হয়। আর তোমার যে অন্য নারীরা যখন আলিঙ্গন করে, তুমি আমার প্রতি কেন কেন নিষ্ঠুর করছো, কেন বিমুখ হচ্ছ? অন্য পুরুষ তোমায় আলিঙ্গন করুক, তুমি তার মন হরণ করো, সেও তোমার মন হরণ করবে। বেশ, পূর্ব রঙ্গ সমাপ্ত হয়েছে, চলো এবার যা যা শিখেছো তার অভ্যাস করো। এটা একটি নতুন প্রয়াস, অতএব কোনো রকম ভুল ত্রুটি যেন না হয়। সর্বদা স্নেহ বজায় থাকুক।
বলুন ঋষিগণ, আপনাদের এখানে উপস্থিত হওয়ার কোনো বিশেষ কারণ? হে মণিবর, যখন থেকে আপনি নাট্যশাস্ত্র রচনা করেছেন, আমাদের সকলের মনে নানা প্রকার ভাবনার আগমন হয়েছে। আমরা সেই প্রশ্নের উত্তরের খোঁজে আপনার কাছে এসেছি। কোনো প্রকার সংকোচ না করে প্রশ্ন করুন। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছে? এর উদ্দেশ্য কি? আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন। এই প্রশ্ন কেবল নাটক না, জীবনের সারবস্তু বোঝানোর মাধ্যম। ত্রেতা যুগে যখন মানুষ কাম ও লোভে বশীভূত হয়ে অধর্ম ও সংঘর্ষের পথে অগ্রসর হতে লাগলেন, তখন ইন্দ্রদেব ব্রহ্মাজির কাছে প্রার্থনা করে বললেন, এমন কোনো উপায় বা মাধ্যম বলুন যাতে দৃশ্য এবং শ্রব্য দুটি একসাথে সংগঠিত হয়, যার দ্বারা মানুষ অর্থ, ধর্ম, মোক্ষর মার্গ অনুসরণ করতে পারে। কিন্তু গুরুদেব, বেদ তো জ্ঞানের ভান্ডার, সেখানেই তো সকল রহস্য লুকিয়ে আছে। বেদ স্বয়ং এই উদ্দেশ্য পূরণের জন্য পর্যাপ্ত ছিল। তাহলে নতুন বেদ কেন? এই জন্যই এটি সমস্ত মানুষের কাছে সুলভ্য হবে। সাধারণ মানুষকে এই নাটকের মধ্যে দিয়ে শিক্ষার পথে, ধর্মের পথে নিয়ে যাওয়া যাবে। सरस्वती महासव्यं वरदे कामरूपिणी विद्यारम्भं करिष्यामि सिद्धि भवतु मे सदा। এই মঙ্গলময় উদ্দেশ্য সফল করার হেতু ব্রহ্মাজি 4টি বেদের মূল তত্ত্ব নিয়ে রচনা করলেন নাট্যবেদ। অপ্সরাদের সঙ্গে কথা বলতে এবং তাদের শরীর স্পর্শ করতে অগ্রসর হলেন, তখন তারা অদৃশ্য হলেন। যে উর্বশী চার বেদের মূল তত্ত্ব গুরুদেব তুমি কিরকম ঔজ্জ্বল্য ধারণ করেছিল এবং আমার সকল মনোবাসনা পূর্ণ করেছিল, তাহার গর্ভে মনুষ্যের ঔরসে পুত্র জন্মগ্রহণ করল। উর্বশী তাহাকে দীর্ঘায়ু করুক। নাটকের এই যে পাঠ শুনছেন, এটি ব্রহ্মাজি নিয়েছেন ঋগ্বেদ থেকে। এই যে সুন্দর গান, তার আধার হলো সামবেদ। যজুর্বেদ থেকে নিয়েছেন অভিনয়, আর অথর্ববেদ থেকে নিয়েছেন রস। এই 4 বেদের সমন্বয় সংগঠিত করেছেন নাট্যশাস্ত্র। গুরুদেব, তাহলে নাট্যশাস্ত্র কি শুধুমাত্র দেবতাদের জন্যই সৃষ্টি হয়েছে? না, এই একই প্রশ্ন দানবগণও ব্রহ্মাজিকে করেছিলেন। তখন ব্রহ্মাজি বলেছিলেন, নাট্যশাস্ত্র তো এই সকলের জন্য, যেখানে দেবতা, দানব, মনুষ্য সকলের শুভ অশুভ কর্মের স্বরূপ ফুটিয়ে তুলবে। নাটক তো শোকে দুঃখে থাকা মানুষদের আরাম প্রদান করবে। এখানে সকল প্রকার রস, ভাব, শাস্ত্র, শিল্প তথা কর্মের সমাবেশ ঘটেছে। অর্থাৎ এমন কোনো কর্ম বা কাজ নেই যা নাট্যতে নেই। অদ্ভুত সমস্ত সৃষ্টির সমাবেশ এই নাট্যশিল্প। লৌকিক, অলৌকিক, বহুধর্মী প্রাণীকুলের সকলের ভাবনার প্রতিনিধি এই শিল্প মাধ্যম। হ্যাঁ ঋষিগণ, এই নাট্যকে সমস্ত শিল্পের মূল বলা যেতে পারে, অথবা বলা যেতে পারে এই সমস্ত শিল্পের সঙ্গম হলো এই নাট্য।
হে মুনিবর, নাট্যকলা তো এক অদ্ভুত কলা। নাট্যকলা আমাদের সমাজে ততটাই প্রয়োজন যতটা প্রাণীকুলে জীবিত থাকার জন্য শ্বাসের প্রয়োজন। তাহলে কেন এই সমাজ নাট্যকলাকে আবশ্যক বলে মনে করেন? তাহলে কেন এই সমাজ নাট্যকলাকে অনাবশ্যক ভাবে? আমি তো একজন শিল্পী, এই নীতি নির্ধারক নই। এই শিল্পকর্মই আমার ধর্ম, আমার বিষয়। তবে আমাদের এই শিল্পকর্মের ওপর নীতি নির্ধারকদের চিন্তা ভাবনা করা উচিত, পরীক্ষা নিরীক্ষার উপায় উপলব্ধ করা উচিত। এই নাটক তো শুধুমাত্রই শিল্প নয়, এ হলো এই সমাজের আয়না। এটা মানব জাতির সত্যের দর্পণকে দেখায় আমাদের চোখের সামনে। এই রঙ্গমঞ্চ এই জাতি, ধর্ম, ভৌগোলিক সীমানার গণ্ডি পেরিয়ে এই একাগ্রতা আর সমতার কথা বলে। আজও রঙ্গমঞ্চ এই সমাজের বিষম দিকগুলিকে দূর করে সমতা বজায় রাখতে সক্ষম। তাই এই ভাবই একদিন এই পৃথিবীকে স্বর্গে রূপান্তরিত করবে। নিঃসন্দেহে মুনিবর, শিল্প সংস্কৃতি ছাড়া এই সমাজ তো পশুদের সমাজ বলে গণ্য করা হবে। এই আশা ও আকাঙ্ক্ষা নিয়েই আমি এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলে অভিহিত করেছি, যে সমাজ শিল্প ও শিল্পীদের সেই স্নেহ ও মর্যাদা দেবে যেটা তাদের প্রাপ্য। ঋষিগণ, চলুন আমার কলাকুশলীরা আপনাদের স্বাগত জানানোর জন্য নিজেরা একটি নাটকের প্রস্তুত করে প্রতীক্ষা করছে। চলুন নাটকের আনন্দ উপভোগ করবেন।